যেসব শাশুড়িগুলো নিজের বৌমাদের কথা পাড়ায় রাষ্ট্র করে বেড়ায়, এর উঠোনে একবার বসে ওর উঠোনে একবার বসে বউয়ের নামে নিন্দে করে বেড়ায়, সেই সমস্ত শাশুড়িরা কোনোদিনও সুখী হতে পারে না। ঠিক উল্টো দিকে সেই শাশুড়ির মেয়েটা যখন কিছু অন্যায় করে বা তার মেয়ের ঘরে কিছু হয়, তখন সেই কথাটা পাড়া প্রতিবেশী তো দূরের কথা, তার ঘরের বউটা পর্যন্ত জানতে পারে না, তার ঘরের দেওয়ালগুলো পর্যন্ত শুনতে পায় না। এখানে বুঝতে পেরেছেন তো একজন মেয়ের মায়ের আর একজন বউয়ের শাশুড়ির মধ্যে কতটা পার্থক্য। তুমি যখন মা তখন তুমি মেয়ের কুৎসা রটাতে মোটেও পছন্দ করো না, আর তুমি যখন একজন শাশুড়ি তখন বৌমার কুৎসা রটিয়ে বেড়াতে বেশ ভালোই লাগে। কি মজাই না লাগে, তাই না শাশুড়ি মা? বলি, আপনার ঘরে যেই মেয়েটা আছে সে তো আপনারই মেয়ে, আপনি তো তার জন্ম দেয়নি, কিন্তু আপনার ঘরে যে বউটা আছে সেই বউটাকে কেন নিজের মেয়ে ভাবতে পারেন না? সেও তো একটা মায়ের মেয়ে, ধরে নিন না যে সে আপনারও মেয়ে। তাহলে তো সংসারে অশান্তিগুলো কূটনীতিগুলো হয় না, তাই নয়? যেরকম আপনি নিজের মেয়ের দোষগুলো ঢেকে রাখতে পারেন, সেরকম আপনি নিজের বৌমার দোষগুলো কেন ঢেকে রাখতে পারবেন না? তাহলে কি আপনি এখানেই প্রমাণ দিচ্ছেন যে আপনি একজন মেয়ের মা, একজন বৌমার শাশুড়ি কোনোদিনও মা হতে পারে না?